অচিনপুর গ্রামে ছিল এক কালো মেয়ে। কিছুদিন আগেই তার মা মারা যায়। তার বাবা আবার দ্বিতীয় বিয়ে করে। তার সৎ মা ছিল অনেক খারাপ। তাকে সারা দিন ঘরের যাবতীয় সব কাজ করাতো। একদিন সৎ মা তাকে বলল যে ঘর ঝাড়ু দিতে। সে ঘর ঝাড়ু দিল এবং সে রাস্তায় গিয়ে সেখান থেকে পানি নিয়ে আসলো। পথে তাকে কালু বলে একটা মহিলা অনেক কথা বলল। সে কিছুই পাত্তা না দিয়ে ঘরে ফিরে আসলো এবং সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। তো কাজ করার মাধ্যমেও তার মা তাকে কোনো কিছু ভালো করে খেতে দিত না, যার কারণে তার জ্বর আসে। এই জ্বরের মধ্যেও তার মা তাকে বলে যে কাজ করতে। সে তা সইতে না পেরে সে বাসা থেকেই চলে যায়, কারণ এত জ্বরের মধ্যে তার এরকমভাবেই শরীরটা খুব খারাপ। আবার তাকে বলেছে যে কাজ করতে, তার জন্য সে রেগে তার মনে কষ্ট পেয়ে সে বাসা থেকে চলে যায় এবং তার মা তাকে একটুনিও পিছু থেকে বলল না যে তুই বাসায় আস। সে রাগে কষ্টে দুঃখে সে পাড়ি দেয় গভীর জঙ্গলে। সেখানে সে হাঁটতে 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 এরকমভাবে হাঁটতেছে যে বাইরের কোনো কিছুই সামনের কোনো কিছুই দেখতে পাচ্ছে না। হঠাৎ সে একটা বড় বট গাছ দেখতে পেল এবং সেখানে বসে কান্না করতেছিল। হঠাৎ সে উপরে একটা ডাইনি যাচ্ছিল একটা গন্তব্যে। সে শুনতে পায় একটা কান্নার আওয়াজ। সে ভাবলো কে এই গভীর জঙ্গলের মধ্যে কান্না করছে। তারপর সে ওই মেয়েকে দেখতে পেল এবং সে বলল, তোর কি হয়েছে? তারপর মিনি তার মনের সব কথা ডাইনিকে খুলে বলল। ডাইনি বলল, তোর এত কষ্ট, আমারও অনেক কষ্ট লাগতেছে। তোকে আমি একটা উপহার দেব। চল, তোকে আমি দেখাচ্ছি এই উপহারটা। দেখ, এই বাড়িটাকে তোর অনেক ভালো লেগেছে? হ্যাঁ, আমার অনেক ভালো লেগেছে। তারপর থেকে মিনি সেখানেই থাকলো এবং খুব ভালো থাকলো হাসি খুশিতে। আজকে এই ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না।